হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 13 অর্থাৎ টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স চলছিল। তো আজকে তার আমরা টাইপ 5 করব। টাইপ 5-এর যে অঙ্কগুলো থাকছে, আগে পৌঁছানো বা দেরিতে পৌঁছানো। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে 2025-এ যে কোশ্চিন এসছে টাইপ থেকে। জাকির শহর এ থেকে শহর বিতে ভ্রমণ করে। যদি জাকির তার স্বাভাবিক গতির 2-3 গুণ বেগে গাড়ি চালায়, তবে সে শহর বিতে 10 মিনিট দেরিতে পৌঁছায়। যদি সে স্বাভাবিক বেগে গাড়ি চালায়, তবে শহর এ থেকে শহর বিতে যেতে তার কত সময় মিনিটে লাগে? অর্থাৎ কত সময় লাগে, উত্তরটা মিনিটে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই ধরনের অঙ্কতে আমাদের একটা ছক দেখতে হবে যে আগের বেগ আর পরের বেগ, অর্থাৎ স্বাভাবিক বেগ আমরা লিখি, আগের না পরে লিখে ডাইরেক্ট স্বাভাবিক বেগ এটা, আর এটা বাড়া অথবা কমা। ঠিক আছে, এটা লিখে রাখলাম। এটা লিখলাম এখানে বেগ, আর এখানে লিখলাম সময়। এবারে দেখো কি করছে, জাকির যখন যাচ্ছে ওর স্বাভাবিক বেগ কিন্তু 3, 2-3 মানে এইভাবে ভগ্নাংশ লিখেছে, অর্থাৎ স্বাভাবিক যদি তার 3 হয় তো ও বেগ কমিয়ে দিয়েছে। বেগ কমানোর জন্য ওর দেরি হচ্ছে, 10 মিনিট দেরি বলেছে, তার মানে বেগ কমিয়েছে। তো নিচেরটা হচ্ছে স্বাভাবিক আর উপরেরটা হচ্ছে কমানো বেগ। ঠিক আছে, তার মানে স্বাভাবিক যদি ওর 3 হয় তাহলে কমানো বেগ হচ্ছে 2। ঠিক আছে, আমরা এই জিনিসটা এখান থেকে পেলাম 2-3 থেকে। স্বাভাবিক বেগ যদি তার 3 হয় তাহলে কমানো বেগ হচ্ছে 2। এবারে বেগের সঙ্গে সময়ের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ টাইম তাহলে 2 আর 3 হবে। বেগ যদি 3-2 হয় তাহলে সময় হবে 2-3। ওকে, তার মানে আগে তার সময় লাগতো 2 মিনিট, এখন সময় লাগছে তার 3 মিনিট। তার মানে কত মিনিট দেরি হচ্ছে? তার 1 মিনিট দেরি হচ্ছে, তাই তো? 1 মিনিট দেরি হচ্ছে, কিন্তু অঙ্কতে বলছে তার 10 মিনিট দেরি হচ্ছে। তার মানে 1-এর মানই হচ্ছে 10। 1-এর মান যদি 10 হয় তাহলে 2-এর মান অবশ্যই হবে 20, 3-এর মান অবশ্যই হবে 30। তো আমাদের চেয়েছে কি, স্বাভাবিক বেগে যদি চালায় তাহলে তার কত টাইম লাগবে। তো স্বাভাবিক বেগ হচ্ছে 3, তার মানে তখন তার টাইম লাগবে 2, আর 2-এর মান আমরা কত পেলাম? 20। তো অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, চলো পরেরটাও একই রকম অঙ্ক আছে। উপরেরটাতে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে আবার একবার দেখে নাও। জাকির শহর এ থেকে বিতে ভ্রমণ করে। যদি জাকির তার স্বাভাবিক গতির 3-8 গুণ বেগে গাড়ি চালায়, তবে সে শহর থেকে বিতে 45 মিনিট দেরিতে পৌঁছায়। ভাষা টাষা সব একই রেখেছে, জিডি 2025-এ এটাও এসছে। ঠিক আছে, শুধু সংখ্যা চেঞ্জ করেছে। যদি সে স্বাভাবিক বেগে গাড়ি চালায় তবে শহর এ থেকে শহর বিতে যেতে তার কত সময় মিনিট লাগে? ঠিক আছে, কত সময় লাগে দেখো। আমি কি বললাম, এটা স্বাভাবিক বেগ এখানে রাখলাম, এখানে বাড়া বা কমানো, কমা। ঠিক আছে, লেখাগুলো একটু অসুবিধা হচ্ছে, চলো বুঝতে পারলে হলো, বাড়া বা কমা। এটা হচ্ছে বেগ। তো বেগ কী ছিল, তার বেগ স্বাভাবিক হচ্ছে 8, কিন্তু ও কমিয়ে যাচ্ছে মানে 3-এ যাচ্ছে। ভগ্নাংশ মানে নিচেরটা হচ্ছে স্বাভাবিক, উপরেরটা বাড়া বা কমা। যেহেতু এখানে 3 আছে মানে কমিয়েছে, তাহলে 8 আর 3, তার মানে যদি তার বেগ যদি 8 আর 3 হয় তাহলে সময় তার ব্যস্তানুপাতিক মানে উল্টোটা হবে, 3 আর 8 হবে। ঠিক আছে, তার মানে ও যদি 8 কিলোমিটারে যায় তো 3 ঘন্টা বা 3 মিনিট সময় লাগবে। যদি 3 কিলোমিটারের বেগে যায় তাহলে 8 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তার মানে তার কত মিনিট বেশি টাইম লাগছে? 5 মিনিট বেশি টাইম লাগছে, অর্থাৎ সে 5 মিনিট দেরি করছে। ঠিক আছে, 5 মিনিট তার দেরি হচ্ছে, কিন্তু এখানে অঙ্ক বলছে 45 মিনিট দেরি হচ্ছে। তার মানে 5-এর মান হচ্ছে 45। 5-এর মান যদি 45 হয় তাহলে 3-এর মান কত হবে? যেহেতু আমাদের স্বাভাবিকের সময়টা চেয়েছে, তো স্বাভাবিকের সময় এটা, যদি বাড়া বা কমা সময়টা চাইতো তাহলে এটা হতো 5 মানে যদি 45 মানে কত গুণ? 5 9 45 হয়, তো এটাকেও 9 গুণ করে দাও, তো 3 9 27 হবে। তাহলে 3-এর মান 27, অপশন সি। ঠিক আছে, 3 কোনটা? 3 হচ্ছে স্বাভাবিকের সময়, আর এটা হচ্ছে স্বাভাবিকের বেগ। ঠিক আছে, তো আমাদের স্বাভাবিকের সময় চেয়েছে, তো আমাদের অ্যান্সার হলো 27। ওকে, 3-এর মান আমরা বের করলাম। আশা করি বুঝতে পেরেছো। না পারলে একবার রিপিট করো, তারপরে নাহলে কমেন্ট করো। ঠিক আছে, আচ্ছা এবারে এখানে দেখো, রমেশ 16 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটে।
সে তার স্কুলে 4 মিনিট দেরিতে পৌঁছায়। যদি সে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটে, তবে নির্ধারিত সময়ের 12 মিনিট আগে পৌঁছায়। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? খুব ইম্পর্টেন্ট একটা টাইপ এটা, এই অঙ্কটা। তো মানে রাজ্য থেকে শুরু করে সেন্ট্রালে সব পরীক্ষায় আসে, ঠিক আছে? দেখো, যখন দূরত্ব চাইবে তো আমরা, এটা কিন্তু অনেক নিয়ম আছে, ডি বাই প্রথম বেগ মাইনাস ডি বাই, এভাবে অনেক নিয়ম আছে, আমরা ওই নিয়মে করবো না। আমি একটা নিয়ম বলছি, ওটা দেখবে, ফটাফট অঙ্ক হবে, মাত্র 5 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে? কীভাবে করবে দেখো, এখানে কিন্তু অঙ্কতে ডিস্ট্যান্স চাইতে হবে। ডিস্ট্যান্স না চাইলে অন্য কিছু চাইলে আবার আমি অন্যভাবে দেখব। ডিস্ট্যান্স যদি চাই, এরকম অঙ্ক থাকে, আর যদি দূরত্ব চাই, তার মানে ডিস্ট্যান্স সমান হবে, এখানে এইভাবে লিখবে যে দুটো বেগ, এই যে দুটো বেগ মানে দুটো স্পিডকে গুণ করে লিখবে, ঠিক আছে? দুটো স্পিডকে গুণ করে লিখবে। আমি ডাইরেক্ট এখানে গুণ করে লিখছি 16, আর এখানে একটা স্পিড আছে 20, গুণ দিয়ে লিখবে। আর নিচে এই দুটো স্পিডের বিয়োগফল, তার মানে 20 থেকে 16 বিয়োগ করলে হবে 4। আশা করি বুঝতে পারছো। প্রথমে কী করবে, ডিস্ট্যান্স সমান এরকম একটা ভগ্নাংশর দাগ দেবে, উপরে দুটো স্পিডকে গুণ দিয়ে লিখবে, আর নিচে দুটোর মানে ডিফারেন্স লিখবে, তফাৎ লিখবে, ঠিক আছে? তো এখানে বিয়োগফলটা আমি লিখে দিলাম, বা বিয়োগফল লিখবে, ঠিক আছে? এবারে এখানে গুণ চিহ্ন দিবে, দিয়ে এবারে দেখো, এখানে 4 মিনিট দেরিতে আর 12 মিনিট আগে। প্রথমে এখানে ভাষাটা দেখবে, যদি এখানেও দেরি আর এখানেও দেরি থাকে, দুটোই যদি দেরি থাকে, তো এই দুটোর বিয়োগ হবে উপরে, ঠিক আছে? আর যদি দুটোই আগে থাকে তাহলেও বিয়োগ হবে, আর যদি দুটো বিপরীত থাকে, একটা দেরিতে একটা আগে থাকে, তাহলে যোগ হবে। ভালোভাবে বুঝো, দুটোই দেরিতে বা দুটোই আগে, মানে দুটোই একই জিনিস যদি থাকে তাহলে বিয়োগ হবে, বিয়োগ। আর যদি আলাদা থাকে তাহলে যোগ। তো এখানে দেখো, এটা দেরি আছে, এখানে আগে আছে, আলাদা, তো যোগ করে নাও। 4 আর 12 হচ্ছে 16, যোগ করে নিলে। আচ্ছা, এগুলো কিসে আছে? মিনিট আছে, তো মিনিটটাকে ঘন্টা করতে হবে, কারণ এগুলো দেখো, বেগগুলো যেহেতু ঘন্টায় আছে, এই দুটো যদি ঘন্টায় থাকতো, মিনিট না থাকলে, তাহলে 16 লিখে দিতাম। যেহেতু এটাকে ঘন্টা করতে হবে, তো আমরা ঘন্টা করার জন্য এই মিনিটের নিচে 60 বসিয়ে দিলে এটা ঘন্টা হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। এবার এটা ক্যালকুলেশন করে অ্যান্সার হয়ে যাবে। চলো, 4 4 16, 20 দিকে যদি এটা কাটি তাহলে হবে 3, হ্যাঁ, 3 20 60, আর কাটাকাটি যাচ্ছে না, তো উপরে হচ্ছে 4 16 64, আর নিচে হচ্ছে 3, অপশন ডি হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো আশা করি। চলো পরের অঙ্কতে দেখো। এবার দেখো, তুমি অঙ্ক কিন্তু 5 সেকেন্ডে করবে, আমি বোঝানোর জন্য তখন বললাম। কি বললাম? একই অঙ্ক দেখতে পাচ্ছ, যেভাবে লেখা আছে, আমি অঙ্ক পড়ছি না। দূরত্ব চেয়েছে, ডিস্ট্যান্স সমান কী বললাম, দুটো বেগকে গুণ দিয়ে লিখবো। এখানে বেগ হচ্ছে 50, এখানে বেগ হচ্ছে কই বেগ, আর একটা 30, লিখে দিলাম 30। নিচে বিয়োগ করে লিখবো, 50 আর 30-এর বিয়োগফল হচ্ছে 20, লিখে দিলাম, গুণিত। এখানে আগে দেখব, এটা আগে আর এটা কই, আর একটা দেরিতে, বাস আগে আর দেরিতে আছে, তার মানে বিপরীত আছে, তার মানে দুটোকে যোগ করব, 10 আর 10 20, যেহেতু মিনিট আছে, এগুলো ঘন্টা করার জন্য নিচে 60, ঠিক আছে? এই 20 কেটে দাও, 30 2 এ 60, 50কে 2 দিয়ে ভাগ করলে হবে 25, তো হয়ে গেল অ্যান্সার সমান 25, ও অপশন সি হচ্ছে অ্যান্সার। বাস, চলো তারপরে আবার দেখো, একই অঙ্ক 2024-এ এসছে। 5 কিলোমিটার পার ঘন্টা, 8 কিলোমিটার পার ঘন্টা, 28 মিনিট দেরি, 35 মিনিট আগে, একদম দেরি আগে আছে। দূরত্ব চেয়েছে, ডিস্ট্যান্স মানে দূরত্ব সমান, কি করব, দুটো স্পিডকে গুণ দিয়ে লিখব, এটার বিয়োগফল নিচে লিখব, গুণ চিহ্ন দিব, দেওয়ার পরে এটা কি দেরি আছে, এটাও আগে আছে, দেরি দেরি থাকলে মাইনাস করতাম, আগে আগে থাকলে মাইনাস করতাম, দেরি আগে আছে মানে বিপরীত আছে, প্লাস করব। 35 আর 28 যদি প্লাস করি, 8 5 13, 2 আর 3 5 1 6, 63। যেহেতু এগুলো মিনিটে আছে, তাহলে এখানে 60 লিখে দেবো। এখানে একটা প্রশ্ন আসতে পারে, স্যার 63 তো ঘন্টার আগে হয়ে গেছে, মানে 60 মিনিটের বেশি হয়ে গেছে, তো তুমি এটাকে পয়েন্টে কেন লিখবে, 1 পয়েন্ট কিছু একটা হবে, তো দরকার কি, আমি নিচে 60 লিখে দিলাম, আমাদের ক্যালকুলেশন ভালো হবে, ঠিক আছে? 3 21-এ 63, 5 12-তে 60, 8কে যদি আমরা 4 দিয়ে কাটি তো 2, আর 8কে যদি আমরা 4 দিয়ে 12কে কাটি তো এটা হবে 3, ঠিক আছে? 4 দিয়ে 8 আর 3 4 12, 3 দিয়ে 21কে কাটলে হবে 7, তার মানে এটা হয়ে গেল 7 দিয়ে
14, অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, চলো 6 নম্বর অঙ্কটা দেখো। এখানে একই অঙ্ক রয়েছে, 45 কিমি পার ঘন্টা, 30 কিমি পার ঘন্টা, 10 মিনিট আগে 10 মিনিট দেরিতে এখানে স্কুটারে। ও আচ্ছা, এখানে দূরত্ব চাইনি, এখানে বলেছে স্কুটারের ঠিক সময়ে পৌঁছানো, মানে স্বাভাবিক বেগটা চেয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো স্বাভাবিক বেগ বের করার জন্য আমাদের আগে দূরত্ব বের করতে হবে। দূরত্ব সমান যেটা আমি বললাম 45 আর 30 গুণ দিয়ে লিখব, নিচে দুটোর বিয়োগফল গুণিত এটা আগে এটা দেরিতে, তার মানে যোগ 20, আর নিচে মিনিট আছে তাই ঘন্টা করার জন্য 60। 3 20 7, 3 10 30, 3 15 45, তাহলে উপরে 3 আর 10 যোগ করলে 30, তার মানে দূরত্বটা হচ্ছে 30 কিলোমিটার। এবার এখানে তো দূরত্ব চাইনি, আমাদের চেয়েছে এখানে স্বাভাবিক বেগ। ঠিক আছে, এবার দেখো তাহলে আসল দূরত্বটা আমি পেয়ে গেলাম 30 কিলোমিটার। আর এখানে একটা যে কোনো, এটা 45 নাও বা 30 নাও, যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। তো আমি 30টাই নিচ্ছি যেহেতু এখানে 30 আছে, তো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যে 30 কিলোমিটার পার ঘন্টা যদি গতিতে যায় তাহলে আসল দূরত্ব 30 কিলোমিটার। আর ও যদি স্পিডটা ধরো বাইকে যাচ্ছে, বাইকের স্পিড যদি 30-এ রাখে তো 30 কিলোমিটার যেতে ওর টাইম কত লাগবে? 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট লাগবে। কিন্তু ওই 30-এর গতিতে ওখানে গিয়ে 60 মিনিটে পৌঁছে যায়, পৌঁছে বলছে ভাই আমার 10 মিনিট দেরি হয়ে গেল। কারণ 30-এ গেলে তো ওর দেরি হবে, তাই তো? 30-এ গেলে ওর দেরি হবে, ও তো অঙ্কতে বলে রেখেছে যে 10 মিনিট দেরি হবে। তার মানে ও ওখানে গিয়ে 30 কিলোমিটারের স্পিডে গিয়ে ও বুঝতে পারছে 10 মিনিট দেরি হয়ে গেল। তার মানে ও নর্মাল স্পিড কত, মানে নর্মাল টাইম কত লাগে ওর যেতে, তার মানে ওই দূরত্বটা ওর যেতে 60 মিনিট লাগে না, 10 মিনিট কম লাগে। এখন যেহেতু 10 মিনিট মানে বেশি লেগে গেছে, মানে 60 মিনিট লেগেছে, তো 10 মিনিট দেরি হয়ে গেছে, তো অবশ্যই ওর 50 মিনিট লাগে। ভালোভাবে বুঝো, যখন 30-এর স্পিডে ও যাচ্ছে, 30 কিলোমিটার দূরত্ব আমরা পেয়ে গেছি, ওই 30 কিলোমিটার আসল দূরত্বটা যেতে 30-এর স্পিডে যখন যায় তো 1 ঘন্টা টাইম লাগে, মানে 60 মিনিট টাইম লাগে। এবারে 60 মিনিটেও গিয়ে যখন পৌঁছালো তখন বলছে আমার 10 মিনিট দেরি হয়ে গেল। তার মানে 10 মিনিট আগেই পৌঁছাই নরমালে। তার মানে 10 মিনিট আগে অর্থাৎ 60 মিনিটে পৌঁছায় না, 50 মিনিটে পৌঁছাই। তো নরমালে 50 মিনিটে যায় কত দূরত্ব? 30 কিলোমিটার দূরত্ব, যে রোজ যাওয়া আসার যে দূরত্বটা, মানে আসল দূরত্বটা 30 কিলোমিটার। তাহলে ওর গতি হচ্ছে 50 মিনিটে 30 কিলোমিটার গতি ও নরমালে যায়, স্বাভাবিক গতি হচ্ছে 50 মিনিটে 30 কিলোমিটার। তো আমাদের যদি গতি বের করতে হবে ঘন্টাতে, ঘন্টা মানে 60 মিনিটে কত, যে এই 60টা লিখছি এটা অন্য 60, এগুলো 60 না, এটা বোঝানোর জন্য আমরা এখান থেকে 50 বের করে নিলাম। ঠিক আছে, এবার এটা 60 মানে কি 1 ঘন্টায় কত, এটা যেহেতু আমরা গতি বের করছি 50 মিনিটে যাই 30 কিলোমিটার, 60 মিনিটে কত, তাহলে 30 গুণিত 60/50, 5 দিয়ে 5 6, 5 দিয়ে 10, 10 দিয়ে 6, তার মানে 6 6 36, অপশন বি। তাহলে স্বাভাবিক গতি হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তারপরে দেখো যদি একটি ছেলে তার বাড়ি থেকে স্কুলে 8 কিমি পার ঘন্টা বেগে, একই অঙ্ক আছে দেখো, এখানে আছে 8 কিলোমিটার, 12 কিলোমিটার, 30 মিনিট দেরি, হ্যাঁ, আর এখানে কি বলছে ঠিক সময়ে পৌঁছায়, মানে একটাই বেগ দিয়েছে, স্কুলের দূরত্ব কত? তো দূরত্ব সমান দুটো বেগকে গুণ দিয়ে লিখব, নিচে দুটোর ডিফারেন্স, মানে 12 থেকে 8 বাদ 4 গুণিত এখানে দেরি আর এখানে ঠিক সময়। ঠিক সময় মানে কি 0 মিনিট দেরি 0 মিনিট আগে, এখানে ঠিক সময় পৌঁছে যাচ্ছে তার মানে 0। তাহলে আমাদের এখানে 30, আমি কি বললাম দেরি হলে বিয়োগ আর দেরি আগে হলে যোগ। তো এখানে যেহেতু কিছুই হয়নি শূন্য হয়েছে, তাহলে আমরা এটা ডাইরেক্ট 30টাকে দেখে দেখে লিখে দেবো। ঠিক আছে, আর নিচে ঘন্টা করার জন্য 60 হয়ে গেল। চলো 4 2-এ 5 12-তে 5 দিয়ে কাটলে 6, তার মানে 6 দিয়ে 12, অ্যান্সার অপশন ডি। আজকে এই পর্যন্ত। ওকে, এরপরে আমরা পরের টাইপটা করব। থ্যাংক ইউ।